আল্লাহ নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদ মাদিউন নবী পালন করি খুশির কারণে। আয় হায় বনের পশু ডেকে বলে আরেক পশুকে, বলো বনের পশু ডেকে বলে আরেক পশুকে। আজ রাত্রে মায়ার নবী, আজ রাত্রে দয়ার নবী আসিয়াছেন মায়ের গর্ভে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। বলে সুবহানাল্লাহ। এই যে সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আমরা বানাইছি না, কোরআনে আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি দুনিয়ার জমিনের মানুষকে জানিয়ে দিন, তারা যখন দুনিয়ার জমিনে ফজল পাবে ওয়া বিরহমাতিহি, এবং যখন আল্লাহর রহমত পাবে, এই রহমতের ব্যাখ্যা সরাসরি কোরআনের দিকে লক্ষ্য করে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। তো এই রহমত পেয়ে তোমরা কি করো? খুশি উদযাপন করো। আর খুশিটা তোমাদের জন্য কেমন কাজ হবে? দুনিয়ার জমিনে যত ভালো কাজ আছে ওয়াহুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার জমিনে যত ভালো কাজ আছে সমগ্র ভালো কাজের চেয়ে উত্তম কাজ হলো আমার দয়াল নবীর আগমনে খুশি উদযাপন করা। বলে সুবহানাল্লাহ। তো এখন এই দিনে আমাদেরকে ঈদ করার কথা বলছে কে? জোরে বলেন কে বলছে? আল্লাহ।